نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال تعالى وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت عليهم أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقال رسول الله صلى الله عليه وسلم من أنفق في زوجين من ماله في سبيل الله دعي من أبواب الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر بصري ومن شر مني سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় ঘর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য যে সে সুযোগ করে দিয়েছেন মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় ইহসান যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে এই ফিতনা জামানার জিন্দেগির মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে যে একটু সময় করে দিয়েছেন, একটু সুযোগ করে দিয়েছেন, সেজন্য মালিক রব্বুল আলামিনের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলতেছিল, আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল জাহান্নাম নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। আমরা ঈমান নিয়ে আলোচনা করেছি, ঈমান ওয়ালা মুমিন ব্যক্তির আত্মা কিভাবে দুনিয়া থেকে বের হবে এই বিষয়ে আমরা আলোচনা করেছি।
আমরা জাহান্নাম কিয়ামত দিবস কেমন হবে, ময়দানে মাহশর কেমন কিরূপ আকৃতি হবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম জাহান্নাম সম্পর্কে। ইনশাল্লাহ এই বিষয়ে আমরা এই সপ্তাহে আমরা আলোচনা করব আমার আপনার জান্নাত কেমন হবে, আমার আপনার জান্নাত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন, ওই জান্নাত আমরা কিভাবে পাবো আর ওই জান্নাত আমার আপনার জন্য কেমন, এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। দুনিয়াতে আমাদেরকে পাঠানোর একটা মাকসাদই আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আমরা দুনিয়াতে আসছি আবার দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ রব্বুল আলামিনের যে সবচাইতে প্রিয় জায়গা, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের জন্য জান্নাতের বালাখানা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতে যেন আমরা যেতে পারি, সেই জন্যই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওই জান্নাতে যাওয়ার জন্য মূল প্রথম 2-3টা শর্তের মধ্যে মৌলিক একটা শর্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করা। এজন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত সব জায়গায় মুমিন বান্দাদেরকে বলতেছেন, হে মুমিন বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, তোমরা যদি তোমাদের ভিতরে তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তাহলে আমি তোমাদের জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছি, যে জান্নাতের মেহমান আমি তোমাদেরকে বানাবো, ওই জান্নাতের মেহমান বানিয়ে আমি তোমাদেরকে দুনিয়া থেকে উঠে আনবো। আল্লাহ রব্বুল আলামিন বারবার বলতেছেন যে তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব। এজন্য দেখবেন আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। রোজা আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তারপরে অংশ আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজাকে তোমাদের জন্য এজন্য ফরজ করেছি যেন তোমরা তাকওয়া, পরহেজগার, মুত্তাকি বান্দা তোমরা হতে পারো। তো আল্লাহ রব্বুল আলামিন বারবার সব জায়গায়, শত জায়গায়, সবখানে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে হে মুমিন বান্দারা, আমি তোমাদেরকে বানাইছি, আমি তোমাদেরকে রোজা দিছি, নামাজ দিছি, হজ দিছি, যাকাত দিছি, সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি, সব কিছু দিয়েছি। সর্বশেষ কি, যে রব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবা। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা যদি ঈমান নামক দৌলত যদি তোমরা পেয়ে থাকো, ঈমান নামক দৌলত যদি তোমার ভিতরে থাকে, তাহলে আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহকে পরিপূর্ণভাবে যথাযথভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সব জায়গায় বলতেছেন তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা পরহেজগারিতা অবলম্বন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা যথাযথভাবে ভয় করতে পারো, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি গ্যারেন্টি দিয়েছি, তোমাকে আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমার জন্য যে বালাখানা, তোমার জন্য যে আমি আখিরাতের মধ্যে একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি, ওই জান্নাতের মেহমান আমি তোমাকে দুনিয়া থেকে বানাই আমি কবরে নিয়ে যাব। এজন্যই রব্বুল আলামিন বারবার বলতেছেন। এজন্যই আমি আমার যে কোরআনে হাকিমের যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এখানেই বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যারা মালিক আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য জান্নাত 2টা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যারা মালিক আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ বলতেছি তাদের জন্য জান্নাত কয়টা? 2টা। আসলে আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে আমাদের জন্য জান্নাত 2টা না, আমাদের জন্য জান্নাত হবে 4টা। সূরা আর রহমান, কুরআনে কারীমের সূরা রহমান এটাই বুঝায় যে মুমিন ব্যক্তির জান্নাত হবে 4টা। রব্বুল আলামিন বলতেছেন প্রথমে যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাত হবে 2টা, পরের স্টেপে তাদের জন্য আবার জান্নাত হবে কয়টা? 2টা। তো আল্লাহ রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রব্বুল আলামিনের খাশিয়াত, খাউফ, ভয় যা অন্তরে রয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি তাদের জন্য জান্নাত কয়টি? 2টা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য জান্নাত রয়েছে 2টি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ রব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য যে জান্নাত রেখেছে, ওই জান্নাতটা কিসের তৈরি? রব্বুল আলামিন বলতেছেন এই জান্নাতটা তৈরি হচ্ছে
এই জান্নাতটা তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই জান্নাতটা হবে স্বর্ণের তৈরি। আর এই স্বর্ণের তৈরি জান্নাতের মধ্যে তারাই প্রবেশ করে যারা দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর ভয় নিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে যাবে, আমি আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির জন্য স্বর্ণের এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমপরিমাণ যে একটা জান্নাত আমি ওই ব্যক্তির নির্ধারণ করে দিয়েছি। এজন্য রব্বুল আলামিন বলতেছে ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত 2টি। এই জান্নাত কেমন? আল্লাহ রব্বুল আলামিন পরে আয়াতে বলেন ফিহিমা আইনানি তাজরিয়ান। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফিহিমা আইনানি তাজরিয়ান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তাকওয়া অবলম্বন করে তাদের জন্য জান্নাত হবে 2টি। এই জান্নাতের মধ্যে 1 নাম্বার গুণাবলী থাকবে ফিহিমা আইনানি তাজরিয়ান, ওই জান্নাতের মধ্যে প্রবাহমান ঝর্ণামালা থাকবে, ওই জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে প্রবাহমান। ফিহিমা আইনানি তাজরিয়ান, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রকার প্রত্যেক জোড়া জোড়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ফল পাঠাইবেন ওই জান্নাতে। দুনিয়ার মধ্যে আমরা জোড়া জোড়া ফল দেখি, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যারা জান্নাতি হবে তাদেরকে আমি জোড়া জোড়া ফল নিয়ামত হিসেবে দিব। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তাদেরকে জান্নাতে যত ফল দেওয়া হবে সমস্ত ফল জোড়া জোড়া হিসেবে আমি আল্লাহ তাদেরকে দিব। এমনকি হাত্তাল হাউজাল, এমনকি রব্বুল আলামিন বলতেছেন মাকাল ফল যে এত তিক্ত, রব্বুল আলামিন বলতেছেন মাকাল ফলও তারা খাবে কিন্তু মাকাল ফলের তিক্ততা তারা অনুভব করতে পারবে না। এজন্য রব্বুল আলামিন বলতেছেন ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, তাদের জন্য প্রত্যেক জোড়া জোড়া হিসেবে আমি তাদেরকে ফল নিয়ামত হিসেবে দান করব। এই নিয়ামত কাদের জন্য? ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আসতে পারবে এই জান্নাত তাদের জন্য। শুধু তাই নয়, সূরা রহমানের শেষ দিকে আল্লাহ বলেন ফিহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, শুধুমাত্র প্রবাহমান ঝর্ণা আর জোড়া জোড়া ফল এই নিয়ামত দিয়ে আমি জান্নাতীদেরকে ক্ষান্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিহিন্না কাসিরাতুত তরফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি হবে তাদের জন্য এরকম ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট এরকম সুন্দরী হুর আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। লাম ইয়াতমিসুন্না মিন ক্বাবলু ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদের যে সমস্ত হুরদেরকে পূর্বে কোনো জিন না কোনো মানুষ তাদেরকে স্পর্শ করেছে, ওই সমস্ত হুর এবং ওই সমস্ত হুর গেলমান ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। রব্বুল আলামিন বলতেছেন ফিহিন্না কাসিরাতুত তরফ, আমি আল্লাহ যারা জান্নাতি হবে তাদের জন্য ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দর সুন্দর চক্ষু বিশিষ্ট হুর ওয়ালা রমণী আমি তাদের জন্য রেখেছি। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে কোনো পূর্বে কোনো জিন স্পর্শ করে নাই, যাদেরকে যে সমস্ত হুরদেরকে পূর্বে কোনো মানুষ স্পর্শ করে নাই, ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন শুধুমাত্র রব্বুল আলামিন বলতেছেন যারা জান্নাতি হবে তাদেরকে। আর এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে যারা সর্বনিম্ন জান্নাতি হবে একেবারে আদনা থেকে আদনা সর্বনিম্ন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি ওই 80,000 তার খাদেম থাকবে, 72টা তার হুর থাকবে। রব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তার যদি 80,000 খাদেম থাকে আর 72টা যদি হুর থাকে, তো রব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহকে ভয় করে এই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আসবে আমি তাদের জন্য কত হাজার কত শত শত হুর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। একটু চিন্তা করে রব্বুল আলামিন এজন্যই বলতেছেন ফিহিন্না কাসিরাতুত তরফ, আমি আল্লাহ যারা জান্নাতে যাবে তাদের জন্য ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দর ওয়ালা চক্ষু বিশিষ্ট হুর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ না কোনো জীব তাদেরকে স্পর্শ করা নাই। তো রব্বুল আলামিন বলতেছেন যে সর্বনিম্ন জান্নাতি তাকে দেওয়া হবে 72টা হুর, 80,000 খাদেম। তো আমি আপনি যদি আল্লাহ রব্বুল আলামিন যদি আমার আপনার উপর ইহসান করে আমি আপনি যদি জান্নাতে যেতে পারি, তাহলে রব্বুল আলামিন আমার আপনার জন্য কত হাজার হাজার খাদেমা কত হাজার হাজার হুর আমরা আপনার জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করি।
শুধু তাই না, রব্বুল আলামিন একটু শেষ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এই যারা লিমান খাফা মাকাম রব্বি জান্নাতান, যারা আল্লাহ রব্বুল আলামিন ভয় করে তাদের জন্য তো এই 2 জান্নাত থাকবেই। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এই 2 জান্নাত দিয়ে আমি তাদেরকে ক্ষান্ত করি নাই। ওমিন দুনিহিমা জান্নাতান, আগের 2 জান্নাত ছাড়াও এখন আরো 2 জান্নাত তাদেরকে দেওয়া হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আগে 2 জান্নাত, পরে 2 জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জান্নাত দিবে কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দারা আমাদের ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাহলে আমাদেরকে জান্নাত দিবে 4টা। আগে দিয়েছেন, আগে শর্ত দিয়েছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আমি আল্লাহকে ভয় করে কবরে আসতে পারবে, তাদের জন্য রাখছি জান্নাত 2টা। পরে আয়াত আল্লাহ বলেন অমিন দুনিহিমা জান্নাতান, আগের 2 জান্নাত ছাড়াও, পূর্বের 2 জান্নাত ছাড়াও আমি আল্লাহ বলতেছি মুমিন বান্দা তারা যদি ঈমান নিয়ে কবরে আসতে পারে, তাকওয়া অবলম্বন করে আল্লাহর ভয় নিয়ে যদি তারা কবরে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ওই 2 জান্নাত ছাড়াও এই 2 জান্নাত আমি তাদেরকে উপহার দেব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ইহসান আমরা আপনার উপর করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন অমিন দুনিহিমা জান্নাতানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে আগের জান্নাত তো ছিল চাঁদি দ্বারা তৈরি, আগের জান্নাত তো ছিল স্বর্ণ দ্বারা তৈরি। রব্বুল আলামিন পরের জান্নাত অমিন দুনিহিমা জান্নাতান, এই জান্নাত কিসের দ্বারা তৈরি হবে? রব্বুল আলামিন বলেন এই জান্নাত হবে রূপার দ্বারা তৈরি। এই জান্নাতের 4 দিক দেয়াল হবে রূপার, এই জান্নাতের ছাদ হবে রূপার, এই জান্নাতের যা কিছু থাকবে সমস্ত কিছু হবে রূপার। এজন্য রব্বুল আলামিন বলতেছেন অমিন দুনিহিমা জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফীহিমা আইনানি নাদ্দাখাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আগের জান্নাতে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফল দিয়েছি জোড়া জোড়া, কিন্তু এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি জান্নাতে তোমাদের জন্য শাক সবজি থেকে শুরু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আছে দুনিয়াতে, চিজ ও আসবাব থেকে শুরু করে দুনিয়ার মধ্যে যা কিছু তুমি দেখেছো সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিতীয় যে জান্নাত দিব, অর্থাৎ অমিন দুনিহিমা জান্নাতান, ওই 2 জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত ওই জান্নাতের মধ্যে দিয়ে দিই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহিন্না খায়রাতুল হিসান, আগের জান্নাতে বলেন ফীহিন্না কাসিরাতুত তরফ, আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহিন্না খায়রাতুল হিসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 জান্নাতে তোমাদের জন্য এরকম সুন্দরী রমণী এবং সতী সাধবী, এত সুন্দরী রমণী সতী সাধবী নারী আমি তোমাদের জন্য হুর তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা কোনো জিনও তাদেরকে সুস্পষ্ট করে নাই, তাদেরকে স্পষ্ট করে নাই। রব্বুল আলামিন বলতেছেন ফীহিন্না খায়রাতুল হিসান, আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি ওই 2 জান্নাত ছাড়াও ওই 2 জান্নাতে তারা হুর পাবে, এই 2 জান্নাতেও তারা সতী সাধবী সুন্দরী রমণীওয়ালা তারা হুর পাবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন পরে আয়াতে বলেন ফীহিন্না খায়রাতুল হিসান মুত্তাকিনা আলা রফরফ খুদরি ওয়া আবকারিয়িন হিসান, রব্বুল আলামিন বলেন জান্নাতীরা হুর পেল, জান্নাতীরা ফল পেল, জান্নাতীরা ঝর্ণা পেল, জান্নাতীরা খাবার পেল, সব কিছু পেল, কিন্তু জান্নাতীরা থাকবে কোথায়? রব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকিনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতীরা তারা এমন একটা জিনিসের মধ্যে হেলান দিয়ে থাকবে ওয়া আবকারিয়িন হিসান, যেটা হবে রেশমের তুলা দ্বারা তৈরি। জান্নাতীরা তাদের হুরকে নিয়ে জান্নাতীরা জান্নাতের মধ্যে যে স্থানের মধ্যে থাকবে ওই বালিশটা, ওই চাদরটা, ওই তুষকটা হবে রব্বুল আলামিন বলতেছেন রেশমের তৈরি ওয়া আবকারিয়িন হিসান, সেই চাদর, সেই বালিশ, সেই খাট এবং সেই তুষক যা কিছু বলেন না কেন রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ সব কিছু রেশমের তুলার দ্বারা তৈরি করব। ওয়া আবকারিয়িন হিসান, সে এটার মধ্যে শোয়ার দ্বারা, সে এটার মধ্যে যখন শুবে শোয়ার সাথে সাথে সে বলবে, রব্বুল আলামিন এই আয়াতের মুফাসসিরিনে কেরাম বলেন 70,000 বছর সে ঘুমাইবে, কিন্তু তারপর যখন তাকে ডাক দেওয়া হবে ওই জান্নাতি বলবে আমাকে কেন ডাক দিয়েছ, আমি ইতিপূর্বেই তো কিছুক্ষণ আগেই তো আমি ঘুমাইতে গিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটা বুঝাইতে চাইছেন যে আমি জান্নাতীদেরকে এমন বালাখানা দেব, এমন সৌন্দর্যমণ্ডিত একটা বিছানা আমি তাদেরকে দিব, যে বিছানার মধ্যে রব্বুল আলামিন বলেন একটা বিছানা থাকবে, এই বিছানার মধ্যে 70টা গদি থাকবে, 70টার গদির মধ্যে 70
70টা তোষক থাকবে, 70টা তোষকের মধ্যে 70টা চাদর থাকবে। রব্বুল আলামিন বলেন 70টা চাদরের উপর 70টা হুর গেলমান নিয়ে জান্নাতীরা ওই বিছানার মধ্যে, ওই খানকার মধ্যে, ওই কামরার ভিতরে রব্বুল আলামিন তারা আনন্দ করবে। রব্বুল আলামিন এটাই বুঝাই দিতেছেন মুত্তাকিনা আলা রফরফ খুতরি ওয়া আবকারিয়িন হিসান। তো রব্বুল আলামিন দুই জায়গায় সূরা রহমানে বললেন লিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত। এই জান্নাতের মধ্যে থাকবে ঝর্ণা, এই জান্নাতের মধ্যে থাকবে ফল, এই জান্নাতের মধ্যে থাকবে হুর গেলমান। আবার আল্লাহ রব্বুল আলামিন পরে আয়াতে বলেন অমিন দুনিহিমা জান্নাতান, আগের জান্নাত ছাড়াও আমি আল্লাহ মুমিনদেরকে আরো 2 জান্নাত দিলাম। তো আগের পূর্বের 2 জান্নাত আর এখন বর্তমান 2 জান্নাত, মোট 4 জান্নাতে আমরা ফলও পেলাম, ঝর্ণাও পেলাম, খাবারও পেলাম, হুরও পেলাম, কোথায় থাকবো এটাও পেলাম। রব্বুল আলামিন সূরা রহমানের শেষ দিকে আল্লাহ বলেন তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ওই রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের শপথ, ওই মহামান্বিত সত্তার শপথ যে রব্বুল আলামিন আপনাকে বরকতময় কত নিয়ামত হিসাবে আপনাকে দান করেছে। রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জান্নাত তখনই দিবে যখন রব্বুল আলামিন শর্ত দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য রব্বুল আলামিন রোজার হুকুম কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন রোজা তোমাদের উপর ফরজ। রোজা রাখলে ফায়দা কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা বান্দা হবা। নামাজ পড়ো, নামাজ পড়ার ফায়দা কি? লাআল্লাকুম তাত্তাকুন। যাকাত আদায় করো, হজ করো, শরীয়তের যতগুলো বিধান আছে সমস্ত বিধান আমি আল্লাহ তোমার উপর আরোপিত করেছি। আরোপিত করার ফল কি? যাতে তুমি আল্লাহকে যথাযথভাবে ভয় করতে পারো। আর আল্লাহকে যদি তুমি ভয় করো তো আল্লাহ বলতেছেন আমি তোমার জন্য একটা জান্নাত রেখেছি। হাদিসে কুদসির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন একটা বালাখানা, এমন একটা ঘর প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, যেটা কোনদিন চক্ষু ইতিপূর্বে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এবং যা কোনো কর্ণতহর এবং তার কানে ওই জান্নাতের ওই বালাখানার কোনো নাজ নিয়ামতের কোনো আওয়াজ সে শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি এমন কি কোনো মানুষের অন্তরে ওই জান্নাত কিরকম হবে, ওই জান্নাতের নিয়ামত কেমন হবে, কোনো মানুষ, কোনো জিন কোনো দিন অন্তরেও সেটা আনতে পারে নাই। রব্বুল আলামিন বলতেছি এরকম একটা জান্নাত শুধুমাত্র আমার সৎকর্মশীল যারা আমাকে আল্লাহ রব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে তাদের জন্য আমি সেই জান্নাতকে রেখে দিয়েছি। রব্বুল আলামিন সূরা রহমানে এগুলো বলেন। সূরাতুজ জুমারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যারা রব্বুল আলামিনকে ভয় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি ওয়াসিকা, তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে ইলাল জান্নাতি, জান্নাতের দিকে, যুমারা, দলে দলে সারি সারি ভাবে তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে আসবে, তাড়িয়ে নিয়ে আসবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যারা জান্নাতি হবে তো দুনিয়ার মধ্যে আমরা যদি একজন মানুষকে টান দেয় তো কতটা খারাপ দেখা যায়। রব্বুল আলামিন আয়াতে বলেন যারা জান্নাতি হবে, যারা রব্বুল আলামিনকে ভয় করবে তাদেরকে আমি জান্নাতের থেকে হাঁকিয়ে নিয়ে আসবো, তাড়িয়ে নিয়ে আসবো। এই আয়াতের ব্যাখ্যায় রব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন যে আমি মানুষকে, যারা আমি আল্লাহকে ভয় করে আমি তাদেরকে যে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে আসবো, জান্নাতের দিকে যে তাড়িয়ে নিয়ে আসবো, এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা উট কায়েম করবেন। ওই উটের মাধ্যমে যে জান্নাতি হবে তাকে বসাবেন, আর ওই উটটাকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে যাবেন, আর যে জান্নাতি হবে সে ওই উটের মধ্যে বসবে। রব্বুল আলামিন বলতেছেন যারা জান্নাতি হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি তাদেরকে দলে দলে সারি সারি ভাবে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তো রব্বুল আলামিন বলতেছেন আমি হাঁকিয়ে নিয়ে আসবো ঠিক, কিন্তু যে জান্নাতি হবে তাকে হাঁকিয়ে নিয়ে আসবো না, ওই উটকে আমি হাঁকিয়ে নিয়ে আসবো, আর ওই উটের মধ্যে থাকবে জান্নাতি ব্যক্তি, আর এই উটকে টেনে আসবে, নিয়ে আসবে ফেরেশতা। রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করে তাদের জন্য আমি রেখেছি জান্নাত, আর ওই জান্নাতে যারা আসবে আমি তাদেরকে টেনে টেনে নিয়ে আসবো, আর ওই জান্নাতে তারা দলে দলে সারিবদ্ধভাবে তারা জান্নাতে প্রবেশ করবে। তো আল্লাহ রব্বুল আলামিন জুমারও এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন
সারি সারি ভাবে যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন, এই আয়াতের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লামা ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে কাসির বলেন যে আল মুকাররাবুন, এই জুমারের ব্যাখ্যা হচ্ছে আল মুকাররাবুন, যারা নৈকট্যশীল বান্দা তারা আগে জান্নাতে প্রবেশ করবে। তারপর as-সালিহুন, যারা সৎকর্মশীল বান্দা তারা জান্নাতে প্রবেশ করবে। আরেক ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন কুল্লু সিনফিন মা সিনফিন, প্রত্যেক দল তার সমজাতীয় দলের সাথে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে প্রবেশ করবে। যারা উলামায়ে কেরাম, তারা উলামায়ে কেরামের সাথে জান্নাতে প্রবেশ করবে। যারা সলিহিন, সৎকর্মশীল বান্দা, তারা সৎকর্মশীল বান্দাদের সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই বুঝাতে চাইছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যদি তোমরা ভয় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তোমাদেরকে আমি জান্নাতের দিকে তাড়িয়ে তাড়িয়ে সারিবদ্ধভাবে দলে দলে আমি তোমাদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত করব। এরপরে আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আলাইহিম আবওয়াবুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি জান্নাতে তো আমি তাদেরকে প্রবেশ করাবো, কিন্তু ওই জান্নাতের একটা দরজা থাকবে, ওই জান্নাতের দরজা তাদের জন্য খোলা হবে। খোলার পর জান্নাতের দরজার যে ফেরেশতা, জান্নাতের দরজার যে ফেরেশতা রিদওয়ান, তাকে বলা হবে, ওই রিদওয়ান জান্নাতি ব্যক্তিদেরকে বলবে সালাম আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি আমার শান্তি বর্ষিত হোক, তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে তোমরা জান্নাতে থাকো। রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে রব্বুল আলামিন তো জান্নাতে ঢুকাবেন ঠিক, জান্নাতের দরজা কয়টা হবে আর জান্নাতের দরজা আমরা কিভাবে পার হব। এজন্য আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যখন জাহান্নামের আলোচনা আসছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ওয়া ইয়াকুম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমি প্রতিটা মানুষের জন্য একটা পুল কায়েম করব, আর ওই পুলকে অতিক্রম করে সে জান্নাতে যেতে হবে। তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন ফুল সিরাত তো কায়েম হবে ঠিক, সিরাতে মুস্তাকিম অর্থাৎ পুল তো কায়েম হবে ঠিক, কিন্তু এই পুল থেকে রক্ষা কে পাবে আর এই পুল থেকে কে রক্ষা পাবে না এটা বলা হয় নাই, কিন্তু পুল থেকে রক্ষা পেয়ে তো জান্নাতে যেতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন যারাই ফুল সিরাতকে অতিক্রম করবে বাদাল মুজাওয়াজাতি, ইবনে কাসির বলেন যারা সিরাতে মুস্তাকিম অর্থাৎ ফুল সিরাতের পুল যারা অতিক্রম করে আসবে তারাই আল্লাহ রব্বুল আলামিনের যে বালাখানা জান্নাত, ওই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। এজন্য রব্বুল আলামিন বলতেছেন এই আয়াত দ্বারা এটা বোঝা যায় যে জান্নাতের দরজা রয়েছে। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি আহাদিস মুবারাকার দিকে তাকাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান আনফাকা ফি যাওজাইন, যে ব্যক্তি নিজের জন্য দুই জোড়া জিনিস খরচ করে, মিম মালিহি, তার সম্পদ থেকে দুই জোড়া জিনিস যদি খরচ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, তো নবী বলেন দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজা তার জন্য খুলে দিলাম। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাসূল যে বলতেছেন দুই জোড়া জিনিস সে তার নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হতে পারে 2 দিরহাম, অথবা হতে পারে তার পরিবারের জন্য সে 2 দিরহাম খরচ করেছে ঠিক, কিন্তু তার উদ্দেশ্য ছিল আমি আল্লাহর রাস্তায় খরচ করতেছি, আমি আমার আহাল বর্গর পিছনে আমি টাকা খরচ করতেছি ঠিক, কিন্তু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যত দরওয়াজা আছে ওই ব্যক্তির জন্য আমি সমস্ত দরওয়াজা তার জন্য খুলে দিলাম। এখন জান্নাতের দরওয়াজা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের শেষ অংশে বলেন জান্নাতের একটা দরওয়াজার নাম হয় বাবুস সাদাকা, জান্নাতের একটা দরজার নাম হলো সদকা। আমরা দুনিয়াতে যে দান সদকা করি ওই জান্নাতের একটা দরজার নাম থাকবে সদকা, বাবুস সাদাকা, দুইয়া মিন আবওয়াবিস সাদাকা। রব্বুল আলামিন মুহাদ্দিসিনে কেরাম বলেন সদকা নামক দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা দুনিয়াতে দান সদকা করত, যারা দুনিয়াতে মানুষকে দান দক্ষিণা করত, তারাই কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের যে বালাখানা জান্নাত রয়েছে ওই জান্নাতের বাবুস সাদকা নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। রব্বুল আলামিন বলেন বাবুল জিহাদ, জান্নাতের একটা দরজার নাম হলো জিহাদ, দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, ওই বাবুল জিহাদ নামক দরওয়াজা দিয়ে ওই সমস্ত ব্যক্তিরাই যাবে যারা দুনিয়ার মধ্যে থেকে জিহাদের স্বপ্ন তাদের বুকে লালন করত। যদি এরকম কোনো সিচুয়েশন হতো তাহলে তারা জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়তো, ওই জিহাদের দরজা দিয়ে বাবুল জিহাদ দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে আরেকটা দরজার নাম হলো রাইয়ান,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রায়্যান নামক দরজা দিয়ে তারাই প্রবেশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রমজানে 30 রোজা ফরজ করেছিলাম, আমি যাদের উপর নওয়াফেল, ফরজ, ওয়াজিবাত, মুস্তাহাবাত যে সমস্ত রোজা তারা রেখেছে, ওই রোজার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, বাবুর রায়্যান নামক যে জান্নাতের দরজা রয়েছে, ওই রায়্যান নামক দরজা দিয়ে আমি যারা দুনিয়াতে রোজা রাখতো, যারা রমজানের রোজাগুলো একেবারে পরিপূর্ণভাবে রেখেছে, আমি আল্লাহ তাআলা ওই রোজার বদৌলতে বাবুর রায়্যান নামক জান্নাত দিয়ে আমি তাদেরকে প্রবেশ করাবো। এরকম ভাবে জান্নাতে 7-8টি দরজা রয়েছে। রব্বুল আলামিন বারবার বলতেছেন এজন্য যে তুমি সদকা দিলে, তুমি দান দক্ষিণা করলে বাবুস সদকা নামক দরজা দিয়ে তুমি প্রবেশ করবা। জিহাদের মধ্যে যদি তোমার স্বপ্ন বুকে লালন থাকে, জিহাদ যদি তুমি করো অথবা জিহাদকে তুমি ভালোবাসো, তো বাবুল জিহাদ নামক দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার মধ্যে যদি তুমি রোজা রাখতে, দুনিয়ার মধ্যে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রোজা রেখে যদি তুমি কবরের মধ্যে যাও, তাই আমি আল্লাহ বলতেছি আস-সাওমু লি ওয়া আনা আজজিবি। আর রোজা হচ্ছে এরকম একটা জিনিস, যেই জিনিসের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিব। আর ওই রোজার রাখার বদৌলতেই জান্নাতের একটা দরজার নাম রায়্যান, ওই রায়্যান নামক দরজা দিয়ে আমি তোমাকে প্রবেশ করাবো। শুধুমাত্র এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর কোনো ব্যক্তি বাবুর রায়্যান দিয়ে প্রবেশ করবে। এজন্য এই আয়াত দ্বারা হাত্তা ইদা জাউহা, এই আয়াত দ্বারা রব্বুল আলামিন বলতেছেন জান্নাতের দরওয়াজা আছে অনেক, আর এই জান্নাতের দরজার নাম আছে অনেক। আপনাদেরকে একটা আরবি ব্যাকরণ বুঝাই। উহা, রব্বুল আলামিন উহা, হা এটা মুয়ান্নাস, রব্বুল আলামিন বলতেছেন হা এটা জমার জন্য আসে। তো হা এটা যদি বহুবচনের জন্য আসে, তো রব্বুল আলামিন যেহেতু বহুবচন এখানে প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, তো এটা দ্বারা বোঝা যায় যে রব্বুল আলামিন জান্নাতের আবওয়াব দরজা অনেকগুলা রেখেছেন। যদি রব্বুল আলামিন জান্নাতের দরজা একটা রাখতো, তাহলে কোনো সময় রব্বুল আলামিন হা, এই হা বহুবচন জমা শব্দ ব্যবহার করতেন না, ওয়াহেদ একবচন শব্দ ব্যবহার করতেন, যে জান্নাতের দরজা শুধুমাত্র একটি থাকবে। এজন্য রব্বুল আলামিন হাত্তা ইদা জাউহা, আমি তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিব। শুধু জান্নাত না, জান্নাত সমূহের দরজা আমি তাদের জন্য খুলে দিব। এই আয়াত দ্বারা বোঝা যায় জান্নাতের দরজা হবে অনেক, আর ওই অনেক জান্নাতের দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা সদকা দিবে, যারা রোজা রাখবে, যারা নামাজ কায়েম করবে, যারা জিহাদ করবে, জিহাদকে ভালোবাসবে। অর্থাৎ শরীয়তে যত আহকাম বিধিবিধান ছিল, ওই বিধিবিধানের উপর যে গুরুত্ব আরোপ করে, ওই বিধিবিধান অনুযায়ী যে চলে, তারাই সেই জান্নাতের দরজা সমূহ দিয়ে প্রবেশ করবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাদিস শোনালেন, তো পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, মা মিন আহাদিন মিন জরুরা, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তির জন্য তো জান্নাতে 8 দরজা দিয়ে প্রবেশ করা এটা উচিত না, এটা তার জরুরত না। এক ব্যক্তি তার জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করলেও তো চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তি কি এরকম আছে যে সে জান্নাতের সমস্ত দরজা সমূহ দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে? অর্থাৎ জান্নাতের 8টি দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করবে, এরকম ব্যক্তি কি কেউ আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু বকর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সওয়াল করলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যুত্তরে বললেন, হে আবু বকর, আনা আরজু আন তাকুনা মিনহুম, আমি আশাবাদী আবু বকর, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত, যে তুমি জান্নাতের 8টি দরজা সমূহের মধ্য দিয়ে তুমি আবু বকর সব দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তির জন্য তো জান্নাতের সমস্ত দরজা দিয়ে প্রবেশ করা এটা উচিত না, এক দরজা দিয়ে সে জান্নাতে গেলেই হলো। তারপর বললো, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তি কি এরকম আছে যে জান্নাতের সমস্ত দরজাতে সে প্রবেশ করবে? তো নবী বলেন, আমি আশাবাদী আবু বকর, তুমিই আসো যে জান্নাতের যত দরওয়াজা থাকবে সমস্ত দরওয়াজাতে তুমি জান্নাতে প্রবেশ করবে। তারপর এই হাদিসের শেষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন মানুষ জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তির হাতে 70,000 মানুষ বিনা হিসেবে ওই ব্যক্তির হাত ধরে জান্নাতে প্রবেশ করবে। শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো কথা অন্যদিকে চলে যাবে, আমরা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে 70,000 মানুষ বিনা হিসাবে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। এটা কাদের সাথে যাবে? ওই যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তার হাতের সাথে 70,000 মানুষ হাত মিলাবে, ওই 70,000 মানুষ ওই ব্যক্তির হাত ধরে তারাও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে বলবেন, লা তুআযিবহুম, আপনি ওয়ালা হিসাবহুম, তাদের থেকে আপনি হিসাবও নেবেন না, তাদেরকে কোনো শাস্তিও দিবেন না। এই 70,000 মানুষ বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই বলতেছেন, হাত্তা ইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আলাইহিম আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াত দ্বারা এটাই বোঝায় জান্নাতের আবওয়াব, দরজা সমূহ অনেক, আর ওই জান্নাতের দরওয়াজা দিয়ে মুত্তাকি পরহেজগার বান্দারাই প্রবেশ করবে। তো রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার হাদিসের কিতাবের মধ্যে অনেক লম্বা একটা হাদিস আছে। ওই হাদিসের শেষ অংশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যখন যে ব্যক্তি জান্নাতে যাবে, তো ওই ব্যক্তি যখন জান্নাতে যাওয়ার সময় জাহান্নামের ফুল সিরাতের পুল যখন সে অতিক্রম করবে, যখন ফুল সিরাতের পুল অতিক্রম করলো আর জান্নাতের দরওয়াজার সামনে যখন সে যাবে, তখন তারা পরামর্শ করবে, হাত্তা ইনতাহাউ ইলাল জান্নাহ, যখন তারা জান্নাতের সর্বশেষ জায়গায় গাটিতে পৌঁছবে, তাশাওয়ারু, তখন ওই সমস্ত ব্যক্তিরা পরামর্শ করবে। পরামর্শ করার পর তারা বলবে, মান আউয়ালু মান ইউদখিলুল জান্নাহ, জান্নাতে কোন ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে। অর্থাৎ মনে করেন আমরা সবাই ফুলসিরাতের পুল অতিক্রম করছি, করার পর জান্নাতের দরজার সামনে আমরা সকলেই একত্রিত, তারপর সকলেই পরামর্শ করতেছে যে সর্বপ্রথম জান্নাতে কে যাবে, জান্নাতের দরওয়াজা সর্বপ্রথম কে খুলবে। তখন সকলে যখন পরামর্শ করলো, তখন কেউ বলল ইউকসিদুনা আদম, কেউ বললে আদম নবী সর্বপ্রথম জান্নাতে যাবে, তারপর কেউ বলল না নূহ নবী জান্নাতে সর্বপ্রথম যাবে, আবার কেউ বলল না ইব্রাহিম নবী জান্নাতে সর্বপ্রথম যাবে, আবার কেউ বলল না সর্বপ্রথম জান্নাতে যাবে ঈসা, আবার কেউ বলল সর্বপ্রথম জান্নাতে যাবে মূসা, তারপর সর্বশেষ জান্নাতে যাবে কে, সর্বশেষ জান্নাতে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এটা বলা বলি করতেছে, তাৎক্ষণিক জিবরাইল আমিন এসে বলল, হে আমার সাহাবারা, হে আমার বান্দারা, তোমরা যখন জান্নাতে যাবা, জান্নাতে যাওয়ার সময় তোমরা এই বিষয়ে পরামর্শ করতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন সর্বপ্রথম আদম নবী জান্নাতে প্রবেশ করবে, ঠিক, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী একমাত্র যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হওয়া সত্ত্বেও সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সর্বশেষ বলা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রধান অতিথি, তো ওই হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সর্বশেষ থাকার পরেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বপ্রথম দরজাতে প্রবেশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে আছে, আনা আউয়ালু মান ইউদখিলুল জান্নাহ, অন্য হাদিসে আছে আনা আউয়ালু মান ইয়াশফাউ শাফিউল মুজলিমিন, কাল কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দাদের জন্য আমি আল্লাহর রাসূলই হব সুপারিশকারী একমাত্র বান্দা। আবার মুসলিমের এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমি সর্বপ্রথম জান্নাতি ব্যক্তি হব, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাত আমাকে দিয়ে উদ্বোধন করা। তো রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে, ওয়াক্কালা লাহুম খাযানাতুহা, যখন জান্নাতের ফেরেশতা রিজওয়ান বলবে যে মান আনতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন জান্নাতের ফেরেশতা রিজওয়ান বলবে, মান আনতা, তুমি কে? তখন বলবে, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সর্বশেষ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই জান্নাতের যে ফেরেশতা রিজওয়ান সে বলবে, ইতিনি বাবাল জান্নাত, তুমি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো, উকিলতু বিহি, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে রিজওয়ানকে প্রেরিত করেছে, রিজওয়ানকে দায়িত্ব নিয়োজিত করেছেন যাতে নবী মুহাম্মদকে ভালোভাবে ইস্তিকবাল করে অভ্যর্থনা দিয়ে আমি জান্নাতে ঢুকাইতে পারি। মালিক রিজওয়ান বলবে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অভ্যর্থনা নিয়ে যাওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে এই জান্নাতের ফেরেশতার গেটে আমাকে নিয়োজিত করেছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আমার সাহাবারা, আমি তো জান্নাতে গেলাম ঠিক, আমি জাহান্নামও দেখলাম ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে থেকে আমার যত সমস্ত উম্মত থাকবে, আমার আনেওয়ালা উম্মত, তারা যে জান্নাতে আসবে, তারা যে জাহান্নামে আসবে, ওই জান্নাতটা কিরকম হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে বলেন, ইন্নাহুম ইযা খারাজু মিন কুবুরিহিম, যখন সমস্ত মানুষ কবর থেকে উঠানো হবে, যখন সমস্ত হাসর, মানুষকে হাসরের দিন কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত বিচার ফাইসলা কাজ শেষ হয়ে যাবে, যখন কবর থেকে তাদেরকে উঠানো হবে, তখন যারা জান্নাতি হবে, তখন যারা জান্নাতি হবে তাদেরকে একটা উট নিয়ে আসা হবে ফেরেশতাদের মাধ্যমে, আর ওই উটের মাধ্যমে
ওই উটের পাখা থাকবে, ওই উটের মধ্যে জান্নাতীরা বসবে। জান্নাতীরা বসার পর রব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে হুকুম করবে, ওহে আমার দুনিয়ার মধ্যে থাকা কষ্টেও তারা নামাজ পড়েছে, শীতের মধ্যেও তারা ওযু করেছে, তারা দুনিয়ার মধ্যে থাকা প্রবৃত্তির অনুসরণ করে নাই, শয়তানে খায়েশাতি নফসকে তারা খুশি করে নাই, তারা শয়তানকে দুনিয়ার মধ্যে পরাজিত করে রব্বুল আলামিনকে বিজয়ী করে তারা দুনিয়াতে এসেছে ঠিক। ওই সমস্ত বান্দাদেরকে আমি তো জান্নাত বরাদ্দ রেখেছি ঠিক, তাদেরকে তুমি নিয়ে যাও। ফেরেশতা উটের মাধ্যমে আরোহণকারী জান্নাতীকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর একটা গাছের ছায়ার নিচে যখন তাদেরকে অবস্থান করানো হবে, ওই ছায়ার নিচে দুইটা নহর থাকবে। একটা নহর থাকবে আপনার, দুইটা নহর থাকবে। এই দুই নহরের মধ্যে আগে জান্নাতি ব্যক্তিকে গোসল করানো হবে। গোসল করানোর পর তার দেহের ভিতরে যত কীটপতঙ্গ, যত রূপ, যত লোভ লালসা যা কিছু ছিল দুনিয়ার মধ্যে, যত অন্যায় অবিচার জুলুম যা কিছু সে করেছে, সমস্ত কিছুকে পুত পবিত্র করে ওই নহর দিয়ে সে গোসল করে সে জান্নাতে ডুববে। আরেকটা নহর থাকবে, ওই নহরের মধ্যে তাকে গোসল করানো হবে। যে বৃদ্ধ থাকবে সেই যুবকে আসবে, আর যে যুবক থাকবে সেও যুবকে আসবে। রব্বুল আলামিন ওই নহরে গোসল করানো দ্বারা এটাই বুঝাতে চাইছেন যে তার চামড়া আজীবনের জন্য একেবারে যৌবনের তাড়নায় যেমন চামড়া থাকে ওই রকম থাকবে। কোনো ব্যক্তির চামড়া ওই দিন সাদা হবে না, কোনো ব্যক্তির চুল ওই দিন সাদা হবে না। সকল জান্নাতীর চুল, সকল জান্নাতি যারা হবে তাদের চামড়াও থাকবে একবারে যুবকের মতো, তাদের চুলগুলোও থাকবে একবারে কালো কিচকিচে। রব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইছেন, দুই নহরে আমি গোসল করাবো ঠিক, জান্নাতে নেওয়ার আগে ওই দুই জান্নাতে নেওয়ার জন্য জান্নাতে যা কিছু করা দরকার আমি ওই বান্দাকে জান্নাতের উপযুক্ত বানাই আমি তাকে জান্নাতে ঢুকাবো। রব্বুল আলামিন তারপর ওই ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দরজার সময় যাওয়ার আগে দেখবে, সে জান্নাতের আগে দরজার মধ্যে যখন সে প্রবেশ করবে তার পূর্বে দেখবে ইয়াকুত মারজান পাথরের মধ্যে থাকা একটি অনেক লম্বা বড় একটা চাবি। ওই রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলবে, ওহে আমার ফেরেশতারা জান্নাতি ব্যক্তিকে বলো এটার মধ্যে আঘাত দিতে। ওই জান্নাতি ব্যক্তি ওই ইয়াকুত মারজান পাথরের ভিতরে থাকা চাবির মধ্যে সে আঘাত করবে। আঘাত করার পর জান্নাতের ভিতরে যে হুর গেলমান থাকবে তারা বুঝবে আমার জন্য জান্নাতীরা আসতেছে, আমার জন্য যে জান্নাত রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছিল, যে হুর গেলমানের জন্য যে জান্নাতীকে প্রস্তুত করে রেখেছিল, তারা বুঝবে যে ওই ব্যক্তি আসতেছেন। তখন হুর গেলমানরা যে একজন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির যে 80,000 খাদেমা থাকবে, ওই 80,000 খাদেমার মধ্য থেকে একজন খাদেমাকে পাঠানো হবে। পাঠানো হওয়ার পর যখন ওই খাদেমা জান্নাতের দরজা খুলবে আর ওই জান্নাতি ব্যক্তি ওই খাদেমাকে দেখেই একেবারে শেষ নিঃশেষ হয়ে যাবে, ফিদা হয়ে যাবে। তারপর ওই খাদেমা বলবে, আপনি আমাকে দেখে শেষ হয়ে যাচ্ছেন, আপনার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন যে হুর প্রস্তুত করে রেখেছে ওই হুরকে তো আপনি দেখেন নাই, আনা কাইয়িমুক, আমি তো আপনার খাদেম, আমি তো আপনার সেবক, আপনি আমাকে দেখে শেষ হয়ে যাচ্ছেন। তারপর রব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তিকে ওই খাদেমার দ্বারা যখন তার ওই হুরের কাছে, ওই হুর গেলমানের কাছে যখন নিয়ে যাওয়া হবে, তখন ওই হুর তাকে দেখে বলবে, আনাল খাদিমাতুল্লাতি আনাল আরিজুল্লাতি লা আমুতু ফিহা, আমি এমন একজন ব্যক্তি যার মৃত্যু কখনো আসবে না, আমি এমন একজন হুর আপনার কাছে আসছি যার যৌবনও কখনো শেষ হবে না, আর আমি এমন একজন ধনী ব্যক্তি যার ধন সম্পদ কখনো শেষ হবে না, আর আমি এরকম একজন ব্যক্তি যার অভাব আপনার কাছে কোনোদিন শেষ হবে না। আপনি চিরদিনের জন্য, চিরজীবনের জন্য আমাকে পেয়ে গিয়েছেন, আর এই জান্নাতের মালিক আপনি হয়ে গিয়েছেন, এই জান্নাত থেকে কখনো আপনাকে বের করা হবে না। আনাল খালিদাতুল্লাতি লা ইয়ামুতু ফিহা, আমি চিরস্থায়ী, আমার মৃত্যু হবে না। আনান নাঈমুতুল্লাতি লা গামসু ফিহা, আমাকে যত দুনিয়ার মধ্যে থাকা যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত রাজি দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, আমার ভিতরে নিয়ামতের কোনো কমতি থাকবে না। হুর গেলমানরা ওই দিন জান্নাতি ব্যক্তিকে এটা বলবে, অতএব আপনার আফসোসের কোনো কারণ নাই, আমি চিরজীবন চিরকাল থাকবো, আমার কোনো মৃত্যু হবে না, আপনারও কোনো মৃত্যু হবে না। রব্বুল আলামিন যখন জান্নাতে ব্যক্তিকে ওই দিন যখন জান্নাতীরা যখন ওই জান্নাতের ভিতরে থাকবে, হুর গেলমানের সাথে তারা আনন্দ করবে, আনন্দ করার পর তারা 70,000 বছর এই মুত্তাকিইনা আলা রাফরাফ খুদ্দি ওয়া আবকারিকিল হিসান, 70,000 বছর পর্যন্ত ওই তারা খাটের মধ্যে রেশমের তুলা, তুষকের মধ্যে রেশমের তুলার বালিশের মধ্যে তারা
ঘুমাবে, তারা আনন্দ করবে। রব্বুল আলামিন এটাই বলতেছেন 70,000 বছর পর্যন্ত তারা থাকবে, কিন্তু যখন তাদেরকে ডাক দেওয়া হবে তারা বলবে ইতিপূর্বেই তো আমাদেরকে ঘুমানো করতে বাধ্য হয়েছে, আমরা তো ইতিপূর্বেই ঘুমাইছি, কিন্তু এখন আমাদেরকে আবার কেন ডাক দেওয়া হয়? এজন্য রব্বুল আলামিন বলেন মুত্তাকিইনা আলা রফরফ, তারা এরকম আরামদায়ক একটা জিনিসের মধ্যে তারা হেলান দিয়ে থাকবে। ওয়া আবকারিন হিসান, যেটা থাকবে রেশমের তৈরি, এরকম রেশমের নরম জাতীয় একটি বিশাল বড় বালাখানা গদির মধ্যে তারা থাকবে। তো রব্বুল আলামিন এভাবে বলার পর রব্বুল আলামিন তারপর সর্বশেষ বলতেছেন, আমি তো এত কিছু এই জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, এই জান্নাত তো এরকম থাকবে, এই জান্নাত তো শেষ হওয়ার না, তো এই জান্নাত আমি কাদেরকে দিব? রব্বুল আলামিন বলতেছেন এতক্ষণ পর্যন্ত জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওই জান্নাতের নাজ নিয়ামতের কথা সব রব্বুল আলামিন বলছেন ঠিক, কিন্তু এই জান্নাত কাদেরকে দিব? রব্বুল আলামিন বলতেছেন, এজন্য হাদিসের মধ্যে আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এরকম একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে জান্নাতকে কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই, এমনকি জান্নাতের নাজ নিয়ামত সমূহের কোনো আওয়াজ তারা শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষ ওই জান্নাত সম্পর্কে কোনো চিন্তা ভাবনাও করতে পারে না। এরকম একটা জান্নাত আমি তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। আর ওই জান্নাতটা কিরকম হবে? এই দুনিয়ার মধ্যে থাকা, আমরা বাংলাদেশ থাকি, বাংলাদেশটা কত বড় মনে করি, কিন্তু এই পুরা পৃথিবীর দুনিয়াটা কি বড়? রব্বুল আলামিন বলতেছেন যারা জান্নাতি হবে, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সম পরিমাণ বিশাল এরিয়ার মালিক বানিয়ে তোমাকে আমি জান্নাতে ঢুকাবো। এই দুনিয়ার সম পরিমাণ 10 দুনিয়া আমাকে জান্নাতে দিবে রব্বুল আলামিন। আর ওই জান্নাতের ঘরটা কেমন হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের যে আপনার মেজো ঘরের যে মাঝখান, এই মাঝখান থেকে নিয়ে ছাদ পর্যন্ত মিয়াতু আলফ, অর্থাৎ 1,00,000 বছরের দূরত্ব থাকবে, অর্থাৎ এত বড় থাকবে, অর্থাৎ মেজো থেকে নিয়ে ছাদ পর্যন্ত ওই জান্নাতটা থাকবে 1,00,000 মিয়াতু আলফ, 100,000 বছরের দূরত্ব, অর্থাৎ 1,00,000 বছরের দূরত্ব থাকবে আপনার মেজো থেকে নিয়ে ছাদ পর্যন্ত। আর সমস্ত কিছু আপনার জান্নাতের দেয়াল থাকবে রূপা দ্বারা তৈরি, স্বর্ণ দ্বারা তৈরি, কারুকার্জিত, একেবারে সৌন্দর্য মণ্ডিত করা থাকবে ওই জান্নাতের বালাখানা। ওই জান্নাতের বালাখানার জন্য, ওই জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, আমরা যেন সমস্ত মানুষ জান্নাতি হয়ে যেতে পারি, আমরা যেন দুনিয়ার মধ্যে থেকে জান্নাত কামিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এজন্যই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এজন্য আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, রব্বুল আলামিন বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যারা আমি আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে খৌফ আছে, ভয় আছে, তাদের জন্য আমি 2টা জান্নাত রেখেছি। তারপরে আল্লাহ বলেন এই 2 জান্নাত ছাড়াও ওমিন দুরহিমা জান্নাতান, আরো 2 জান্নাত রাখলাম। তো আল্লাহ বলেন যারা মুমিন বান্দা, যারা তাকওয়া অবলম্বন করবা, তাদের জন্য আমি আল্লাহ বলতেছি তাদের জন্য জান্নাত থাকবে 4টা। ওই 4 জান্নাতের মধ্যে এরকম হুর গেলমান থাকবে, ওই জান্নাতের মধ্যে নহর থাকবে, ওই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, ওই জান্নাতের মধ্যে ফল ফ্রুট যা কিছু আছে সমস্ত নাজ নিয়ামত ওই জান্নাতের মধ্যে থাকবে। রব্বুল আলামিন বলেন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী রমণী তোমাদেরকে হুর দেওয়া হবে, লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ কেন কোনো জিনও তাদেরকে স্পর্শ করে নাই। এইরকম সুন্দর রমণী সতী সাধবী হুর গেলমান আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি ওই জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার মূল শর্ত হলো রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, হে বান্দারা তোমরা যে মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু আল্লাহ ওয়ালা হতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের যে জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখেছি ওই জান্নাতে তোমরা প্রবেশ করতে পারো। রব্বুল আলামিন সব জায়গায় কোরআনে কারীমের অন্য জায়গায় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন আমি মুমিন ব্যক্তিদের থেকে জান মালকে ক্রয় করে নিয়েছি, কিসের বিনিময়ে? শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে জান্নাত দিব ওই জান্নাতের বিনিময়ে। আমার জান মালকে আল্লাহ রব্বুল আলামিন কিনে নিয়েছেন, কিসের বিনিময়ে? শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। এজন্য রব্বুল আলামিন বারবার সব জায়গায় বলেন আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, কিন্তু দুনিয়াতে থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের রিজমন্দি অনুযায়ী, রাজি খুশি অনুযায়ী তোমার জীবনকে যদি তুমি পরিচালনা করতে পারো, তাহলে ওই জাহান্নাম নামক ভয়ানক শাস্তি থেকে, চিরস্থায়ী শাস্তি থেকে তুমি জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আছে ওই আনন্দের মধ্যে, চিরস্থায়ী আনন্দের মধ্যে তুমি প্রবেশ করতে পারবা।
এজন্যই রব্বুল আলামিন বারবার সব জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যদি ঈমান নামক দৌলত যদি তোমার ভিতরে থাকে, ঈমান যদি তোমরা পেয়ে থাকো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুধু আল্লাহকে ভয় করলে চলবে না, হাক্কা তুকাতি, আল্লাহকে পরিপূর্ণভাবে যথাযথভাবে আল্লাহকে ভয় করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, হে আল্লাহ রাসূল, আমরা আল্লাহকে কিভাবে ভয় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় আয়াত নাযিল করেন, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা তোমাদের নিজেদের ওয়েট অনুযায়ী, তোমরা তোমাদের নিজেদের সাধ্য অনুযায়ী তুমি আমি আল্লাহকে ভয় করো। তোমাদের যেরকম সামর্থ্য আছে ওই রকম সামর্থ্য অনুযায়ী যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ আল্লাহকে ভয় না করে তোমরা কবরে আমার কাছে এসো না। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থেকে আমাদেরকে এত মেসেজ দিচ্ছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি। আবার বলতেছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ ইমানদার না হইয়া, পরিপূর্ণ আল্লাহ বিরূপ মুত্তাকি পরহেজগার বান্দা না হইয়া তোমরা আমার কাছে এসো না। কিসের জন্য? আল্লাহ তো এই জন্যই বলতেছেন যে আমি তোমার জন্য তো বিশাল বালাখানা, এই দুনিয়ার সমপরিমাণ, 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত তোমার জন্য রাখছি। আর ওই জান্নাতে যাওয়ার মূল শর্ত হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সকলেই মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা খোদাভীরু বান্দা হয়ে যাও। আর লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ওয়ালা, আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে কিভাবে, আমাদের ভিতরে আল্লাহর ভয় আসবে কিভাবে, তার অন্যতম একটা মাধ্যম হলো রব্বুল আলামিনের যে বিধিবিধান আছে, রব্বুল আলামিন যে আমাদের কাছে যে আহকাম আছে, এই সমস্ত আহকাম রব্বুল আলামিনের বিধিবিধান যদি আমি আপনি মানি, তো আমার আপনার ভিতরে রব্বুল আলামিনের মাহাত্ম্য ভয় আমার আপনার অন্তরে আসবে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যদি আমি আপনি না মানি, তো ওই মালিকের ভয় আমার আপনার ভিতরে কিভাবে আসবে? আমি যদি আপনার আন্ডারে কাজ করি, আপনার কাজকে যদি আমি সমর্থন না করি, তাহলে ওই ব্যক্তিকে আমি কিভাবে সমর্থন করি? তো রব্বুল আলামিন আমার উপর আপনার উপর নামাজকে ফরজ করেছেন, আমার আপনার উপর রোজাকে ফরজ করেছেন, আমার আপনার উপর যাকাতকে ফরজ করেছেন। রব্বুল আলামিনের শরীয়তে যত বিধিবিধান রয়েছে, ওই বিধিবিধানকে যদি আমি সমর্থন না করি, সাপোর্ট না করি, সম্মান না করি, তো রব্বুল আলামিনকে আমি আপনি কিভাবে সম্মান করি? শুধুমাত্র নামকে ওস্তে আল্লাহকে সম্মান করি, আল্লাহকে ভয় করি, এরকম নামকে ওস্তে আল্লাহকে ভয় করা মানুষ তো হলে চলবে না। এজন্যই আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে পরিপূর্ণভাবে যথাযথভাবে ভয় করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ার জীবনটা যেন সুন্দর হয়, দুনিয়ার জীবনে থেকে যেন আমরা জান্নাতের আহাল হতে পারি, জান্নাতের অধিবাসী হতে পারি। এজন্য তো রাসূল বলেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, দুনিয়ার মধ্যে থাকা জ্ঞানী ব্যক্তি, উপদেশওয়ালা, সুবুদ্ধি সম্পন্ন, আকলমান ব্যক্তি তো তারাই যারা দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের সরু সামানকে প্রস্তুত করে তারা আখিরাতে যায়। এজন্য আমাদের উচিত, আমরা দুনিয়ার মধ্যে আছি, দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার মধ্যে থেকে